গাইস এখানে একটি বিষয় ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে দীর্ঘ আগের ছবি এবং এটা হচ্ছে দীর্ঘ পর। তো দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য চলে আসলো। তো আজকের পর থেকে আপনি এই টাইপের ফটোগুলো খুব সহজে 1 মিনিটে এডিট করতে পারবেন। গাইস যারা ফটো এডিট করতে পারেন না তারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, খুব সহজে আপনি এই টাইপের ফটোগুলো এডিট করতে পারবেন। গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস প্রথমে চলে আসবেন আপনাদের ফোনের গ্যালারিতে এবং এখান থেকে আপনি যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে শেয়ার করে দিবেন স্ন্যাপসিডের মধ্যে, ঠিক আছে। তো আমি এখান থেকে পিকচারটিকে স্ন্যাপসিডের মধ্যে শেয়ার করে দিলাম। তো এরপর গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন টুলস, ঠিক আছে। তো প্রথমে আপনাদের টুলস অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে টুলসে ক্লিক করে দিলাম, ওকে। তো এরপর গাইস আপনি এখান থেকে পেয়ে যাবেন ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আপনাদের প্রথমে এই অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনার সামনে অনেকগুলো ফিল্টার চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডার্ক, ঠিক আছে। তো প্রথমে আপনি এই ফিল্টারটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনাদের কিছু এডিট করতে হবে। তো এডিট করার জন্য উপরে পেয়ে যাবেন এডিট, আপনি এডিট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন ভিউ এডিটস, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপর গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্রাশে ক্লিক করে দিবেন। তো ব্রাশে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরপর গাইস আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনভার্ট। তো আপনি প্রথমে ইনভার্ট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গাইস ব্ল্যাক এন্ড হোয়াইট এটাকে আপনি 0 করে নেবেন, ঠিক আছে। তো নিচেই পেয়ে যাবেন ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এটাকে আপনি 0 করে নেবেন। তো আমি এখান থেকে 0 করে নিলাম। তো এরপর গাইস আপনি পিকচারটি একটু জুম করবেন এবং আপনাদের ফেস এবং স্ক্রিন থেকে এগুলোকে রিমুভ করে নেবেন, ওকে। তো আমি এখান থেকে তাড়াতাড়ি রিমুভগুলো করে নিচ্ছি। তো গাইস ভিডিওটি একদম স্কিপ করবেন না গাইস, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম, ঠিক আছে। তো এরপর গাইস আপনি এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন কার্ভস, ঠিক আছে। তো সবার উপরে চলে আসবেন। দেন এখান থেকে কার্ভসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে কার্ভসে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন কালার, ঠিক আছে। তো প্রথমে আপনি কালার অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গাইস রেড কালারটিকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রেড কালারটিকে সিলেক্ট করে নিলাম। তো এরপর গাইস আপনার সামনে এরকম একটা রেখা চলে আসবে। তো আপনি কি করবেন গাইস, এই রেখাটি একদম নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে নিচে নিয়ে আসলাম। তো এরপর গাইস আপনি এখান থেকে আবারও কালার অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গাইস ব্লু কালারটিকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্লু, তো আপনি এখানে ব্লু কালারটিকে সিলেক্ট করে নেবেন। তো এরপর গাইস আপনার সামনে আবার এরকম একটা রেখা চলে আসবে। তো এই রেখাটি আপনি হালকা একটু উপরে নিয়ে আসবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন গাইস আমি এখানে হালকা একটু উপরে নিয়ে আসলাম। তো এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনাদের কিছু এডিট করতে হবে। তো এডিট করার জন্য উপরে পেয়ে যাবেন আপনি এডিট। তো আপনি এডিট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গাইস ভিডিও এডিটসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে ভিডিও এডিটসে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনি এখান থেকে কার্ভসটিকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে ব্রাশে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্রাশে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভার্ট, ঠিক আছে। তো প্রথমে আপনি ইনভার্ট অপশনে ক্লিক করে দিবেন। দেন গাইস নিচে পেয়ে যাবেন কার্ভস, ঠিক আছে। তো এই কার্ভসটি আপনার 0 করতে হবে, ওকে। তো এখান থেকে আমি কার্ভসটিকে 0 করে নিলাম। তো এরপর গাইস আপনাদের পিকচারটি একটু জুম করবেন এবং আপনাদের স্ক্রিন থেকে এগুলোকে রিমুভ করে নেবেন, ওকে। তো আমি এখান থেকে তাড়াতাড়ি রিমুভগুলো করে নিচ্ছি। তো গাইস ভিডিওটি একদম স্কিপ করবেন না গাইস, স্কিপ করলে আপনি কিছু বুঝতে পারবেন না। সো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো গাইস আমি এখান থেকে তাড়াতাড়ি ইরেজগুলো করে নিচ্ছি। তো এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম, ওকে। তো এরপর গাইস আপনি এখান থেকে আবারও টুলস অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে উপরে পেয়ে যাবেন টু ইমেজ, ঠিক আছে। তো প্রথমে আপনি টু ইমেজে ক্লিক করে দিবেন। দেন গাইস এখান থেকে ব্রাইটনেস হালকা একটু প্লাস করতে হবে। তো আমি এখানে হালকা একটু প্লাস করে দিলাম, ঠিক আছে। তো এটুকু আপনি প্লাস করে দিবেন। দেন গাইস এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি এখানে আবারও টুলস অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গাইস আপনি নিচে পেয়ে যাবেন ভিগনেট, ঠিক আছে। তো আপনি এখান থেকে ভিগনেটে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ভিগনেটে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে।
এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ওকে। তো এরপর গাইস আপনি এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে সবার উপরে চলে আসবেন, ঠিক আছে। তো উপরে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ডিটেইলস, তো আপনি প্রথমে ডিটেইলসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে গাইস স্ট্রাকচার প্লাস করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে স্ট্রাকচার হালকা একটু প্লাস করে দিচ্ছি। তো এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে গাইস নিচে চলে আসবেন, ঠিক আছে। তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, তো আপনি প্রথমে এখানে ক্লিক করে দিবেন, দেন গাইস এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো নিচেই পেয়ে যাবেন প্লাস অপশন, সো আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপর গাইস আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এরপর গাইস আপনাদের কিছু টেক্সট এবং ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে এই টেক্সটটিকে সিলেক্ট করে নিলাম, ওকে। তো এরপর গাইস আপনি এখান থেকে জুম আউট করবেন এবং আপনাদের পিকচারের উপরে বসিয়ে দিবেন, ওকে। তো গাইস এরপর আপনি এখান থেকে পেয়ে যাবেন স্টাইল, তো আপনি স্টাইল অপশনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে গাইস আপনি লাইটেনটিকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে লাইটেন, তো আপনি এখানে ক্লিক করে দিবেন, ওকে। তো এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, ওকে। তো এরপর গাইস আপনি এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করে দিবেন, ওকে। তো এরপর গাইস এখানে প্লাস অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাদের একটি বাটারফ্লাই ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর গাইস আপনি এটাকে জুম আউট করে পিকচারের মধ্যে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। তো গাইস এরপর আপনি এখান থেকে পেয়ে যাবেন স্টাইল, তো আপনি প্রথমে স্টাইল অপশনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে পেয়ে যাবেন অ্যাড, ঠিক আছে। তো আপনি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, ওকে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম গাইস। এরপর আপনি এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন, দেন গাইস এখান থেকে পেয়ে যাবেন সিলেক্টিভ, ঠিক আছে। তো প্রথমে আপনি এখানে সিলেক্টিভ অপশনে ক্লিক করে দিবেন, এরপর গাইস আপনাদের স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে স্ক্রিনটাকে সিলেক্ট করে নিলাম। তো এরপর গাইস আপনি এখান থেকে অ্যারাউন্ডটিকে হালকা একটু কমিয়ে দিবেন, দেন এখান থেকে গাইস আপনি ব্রাইটনেস হালকা একটু প্লাস করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে ব্রাইটনেস হালকা একটু প্লাস করে দিলাম, দেন গাইস নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন, তো স্যাচুরেশন হালকা একটু মাইনাস করতে হবে। তো আমি এখানে মাইনাস করে দিলাম। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন গাইস। এরপর আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের পিকচারটি কিন্তু অলরেডি এডিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার, তো দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য চলে আসলো। তো এরপর গাইস পিকচারটিকে সেভ করতে হলে উপরে পেয়ে যাবেন আপনি শেয়ার, তো আপনি শেয়ার অপশনে ক্লিক করে দিবেন, দেন গাইস পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।